আজকের পর্বে আপনাদের সাথে একটি নিরামিষ তরকারি রেসিপি শেয়ার করতে চাই। রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিংবা যে কোনো নিরামিষ দিনেই এই তরকারিটা খেতে দারুণ স্বাদের। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রথমে একটি ছোট ডেকচিতে জল দিয়ে দেব। জলের মধ্যে সামান্য নুন দিয়ে ডুমো করে কেটে নিয়েছি গাজর দিয়ে দেব। গাজরটা একটু ফুটে গেলে ডুমো করে পেঁপে কেটে নিয়েছি, পেঁপে দিয়ে হালকা ভাপ তুলে জলটাকে ঝরিয়ে নেব। এরপর একটি কড়াই বসিয়ে দেব, তাতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে বেগুন টুকরো করে কেটে নিয়েছি, টুকরো করা বেগুন দিয়ে দেব। বেগুনটাকে লাল করে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পটল টুকরো করে কেটে নিয়েছি, পটলটাকে ভালো করে ভেজে নেব। ভাজার সময় সামান্য নুন দিয়ে দেব। পটলটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এই সময় ক্যাপসিকাম একটু বড় করে কেটে নিয়েছি, ক্যাপসিকামটা দিয়েও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। এরপর কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু হয়ে গেলে গাজর, পেঁপে যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হতেও বেশি সময় লাগে, সেই জন্য গাজর আর পেঁপে টুকরোগুলো দিয়ে দেব আগে তেলের মধ্যে। আরও সামান্য লবণ দিয়ে দেব। বেশ ভালোভাবে গাজর পেঁপে ভাজা হয়ে গেছে। 5 টুকরো কুমড়ো দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন। এরপর 1 চামচ হলুদ দিয়ে দেব। যে সমস্ত সবজি ভেজে নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ভাজার পর আদা গ্রেট করে নিয়েছি, আদা দিয়ে দেব। দিয়ে এই সবজিটাকে ভাজতে থাকবো। সবজি ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব সবজিগুলো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর ভাজা মশলা 1 চামচ দিয়ে দেব। যে বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুন ভাজার টুকরোগুলো এরপর দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গরম গরম নামিয়ে পরিবেশন করে দেব। আমি যেভাবে রান্নাটাই করলাম, যে কোনো কিছুর সাথে রুটি, লুচি, পরোটার সাথে একবার পরিবেশন করে দেখুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।